বেলালের যখন ইতিহাস পড়ি, আমি বেলালকে চোখে দেখিনি, কিন্তু জানি উমাইয়া বেলালের বুকের ওপরে পাথর চাপিয়ে রাখত, আর বেলালের গলাতে দড়ি বেঁধে দিয়ে ছোট বাচ্চারা যেমন ছোট একটা কুকুরের বাচ্চাকে নিয়ে টানাটানি করে, সেরকম ভাবে বেলালকে নিয়ে টানাটানি করত। আর বেলাল যখন কষ্টে পড়তেন শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। আমি তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিনি, যেই বেলালের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল, আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাতের পরিদর্শনে গেলাম, তখন আমি একটা খড়মের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। বেলাল, আমি যখন জিজ্ঞেস করলাম এই আওয়াজটা কার, কার পায়ের এই শব্দ, আমাকে জিবরিল আলাইহিস সালাম বললেন এটা হচ্ছে বেলালের পায়ের শব্দ। তো যেই বেলালের ঘটনা পড়লে মুসলমানদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, বুকটা ফেটে যায়। যেই বেলাল মসজিদে নববীতে দাঁড়িয়ে রাসূল যখন ইন্তেকাল করেছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ বলতে যে বেলালের মুখ দিয়ে আর কথা বেরোতো না, এত রাসূলকে তিনি ভালোবাসতেন। ইসলাম সমাজের মুসলমান সিস্টেমের, ইসলামী সিস্টেমের প্রথম মুয়াজ্জিন রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বেলালকে আমি হাবিবুল্লাহ চোখে দেখিনি, মাওলানারা চোখে দেখেননি, কিন্তু কদিন আগে দিল্লির মাটিতে একজন হাফিজ সাহেবকে যখন কিছু কুত্তার দল, কেন কুত্তার দল বলছি, তাদেরকে আমরা বাঘ বলতে পারবো না, কারণ একজন মানুষকে যদি কেউ 20 জন 30 জন 50 জন মিলে মারে, তাহলে তারা বাঘ নয়, তারা হচ্ছে কাপুরুষ, তারা হচ্ছে কুত্তা, তারা হচ্ছে নিচু জাতি। তাই আপনাকে বন্ধু আমি বলতে এসছি, কদিন আগে দিল্লির মাটিতে ওপেন ক্যামেরার সামনে একজন হাফিজ সাহেবকে যখন পিটিয়ে মারা হচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কি একটা আঙুল নাড়াচ্ছিলেন আর বলছিলেন আহাদ আহাদ আহাদ। সেই হাফিজ সাহেবকে কি করে বাঁচাতে হবে তার কথা আপনাকে আজকে আমি বলতে এসছি। কি করে আপনার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের যে প্রতিবাদ গোটা ভারতবর্ষ জুড়ে উঠেছে, এবং গত পরশুদিন আমরা দেখলাম মেঘালয়ের একটা বিরাট বড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, যার আন্ডারে 10,000 বাচ্চা পড়াশোনা করে, তাকে আমরা দেখলাম আসামের এসটিএফ যে কি কারণে জানি না তাকে অ্যারেস্ট করে নিয়েছে। তাহলে এখানে আপনার মাহবুবুল সাহেবের মতো লোককে অ্যারেস্ট হতে হয়, ওইখানে ডাক্তার কাফিল খানের মতো লোককে উত্তরপ্রদেশ ছেড়ে দিয়ে রাজস্থানে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়, ওইখানে আমার 15 বছরের জুনাইদ হাফিজে কোরআন যে নিজের মাকে বলে মা তুমি পায়েস রান্না করে রাখো আমি খাবো, সেই জুনাইদ যখন বাড়ি যায় ট্রেনের ওপরে মব লিঞ্চিং এর নামে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ইউজ করে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কৈফিয়ত দিয়ে বলতে হবে কেন একজন হাফিজ সাহেবকে ট্রেনের ওপরে মব লিঞ্চিং করে মেরে দেওয়া হয়। এই তথ্য, এই জিনিস আমাদের প্রধানমন্ত্রীর কাছে জানার অধিকার আছে না নেই? আছে না নেই? আছে। তাই বন্ধু সাবধান আপনাকে আমি করতে এসেছি, একটু সাবধান হয়ে যাবেন। আমি যে কোনো জালসাতে যাই অনেক ডকুমেন্টস নিয়ে যাই, যেহেতু আজকে ঝটপট বলবো আর পালিয়ে যাব, এতগুলা ডকুমেন্টস তো আপনাদেরকে দেখাতে পারবো না। কোনোদিন যদি স্পেশালি আপনাদেরই জালসার বক্তা হয়ে আসি ইনশাল্লাহ, তখন তথ্যগুলো একটা একটা করে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। অনেক তথ্য নিয়ে এসছিলাম, যেহেতু বলে দিলাম প্রথমে আমার ডবল জালসা, আমাদেরকে ডবল জালসা আজকে আমাকে করতে হচ্ছে, তাই আমি এত কিছু তথ্য আপনাদেরকে দেখাতে পারবো না এবং দেখানোর আমি চেষ্টাও করছি না, কারণ আমি খুব অল্প সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ। আপনারা শুনেছেন 24 পরগনার 26 বছরের একটা সাব্বিরকে হরিয়ানার মাটিতে পিটিয়ে মারা হয়েছে। শুনেছেন না শুনেন নাই? শুনেছেন না শুনেন নাই? শুনেছেন? শুনেছেন?
26 বছরের একটা সাব্বিরকে হরিয়ানার মাটিতে পিটিয়ে মারা হয়েছে মিথ্যা একটা অজুহাত খাড়ো করে যে তার বাড়িতে গরুর মাংস রাখা ছিল। পরে যখন সেই মাংসটাকে ফরেনসিক ল্যাবে টেস্ট করা হয়েছে তখন দেখা গেছে তার বাড়িতে গরুর মাংস ছিল না। আমরা ভারতের এখন 140 কোটি মানুষ, সবাই যদি একই সঙ্গে আমরা চেষ্টা করি সাব্বিরকে জিন্দা করে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারবো? সবাই মিলে যদি আমরা চেষ্টা করি সেই সাব্বিরকে তার ছোট ছোট বাচ্চাগুলোর কাছে ফিরিয়ে দিতে পারবো? আমরা একইভাবে যদি সবাই চেষ্টা করি তাহলে সেই সাব্বিরকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে দিতে পারবো? পারবো না, কারণ তাকে মেরে দেওয়া হয়েছে। পারবো না ঠিক, কিন্তু আমরা যদি চেষ্টা করি সাব্বিরের মাকে একটা প্রতিশ্রুতি দিতে পারি যে হ্যাঁ সাব্বিরের মা, তোমার ছেলেকে তো মিথ্যা গরুর মাংস রাখা আছে এই অজুহাতে পিটিয়ে মারা হয়েছে, ভারতবর্ষের মাটিতে আর যাতে দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে এর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলছি সাব্বিরের মা, এই রকম খারাপ কাজ আমরা আর ভারতের মাটিতে ঘটতে দিব না। এই প্রতিশ্রুতি দিতে পারি না? পারি না। আপনারা জানেন 2008 সালে মুম্বাইয়ের তাজ হোটেলে আক্রমণ হয়েছিল, শুনেছেন? তাজ হোটেলে আক্রমণ হয়েছিল, সেখানে একটা লোককে ফাঁসি দেওয়া হয়েছিল, একজনকে, নাম তার ছিল আজমাল কাসাব। নাম শুনেছেন? আজমাল কাসাবরে যারা মাদ্রাসার দিকে আঙুল তুলো, যারা মুসলমানদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলো, এনআরসি করব বলে যারা মুসলমানদেরকে ভারত থেকে বের করে দেওয়ার চক্রান্ত করো, তাদেরকে আমি হাবিবুল্লাহ বলে যাচ্ছি, শুনে রেখে দাও। আজমাল কাসাবকে যখন ফাঁসি দেওয়া হয়েছে, যে মুম্বাইয়ের তাজ হোটেলে আক্রমণ করেছে, ওকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসি দেওয়ার পর যখন তাকে গোরস্থানে মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তখন সেখানকার গোরস্থানের যারা কমিটিতে ছিল তারা তখন তাকে মাটি দিতে দেয়নি, বলেছিল যে আমার দেশের লোকের সঙ্গে গাদ্দারি করেছে, এই রকম লোককে আমরা কবরস্থানে আমাদের মাটি দিতে দেব না। এই রকম লোককে আমরা আমাদের কবরস্থানে মাটি দিতে দেব না। শুনেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের দেশকে কত ভালোবেসেছি যে দেশের সঙ্গে কেউ যদি খারাপ কিছু করার চেষ্টা করেছে আমরা তাকে আমাদের কবরস্থানে মাটি দিতে দিই নাই। এই রকম করে জালসা হয় না, যেভাবে আমি করছি এই রকম ভাবে হয় নাই। আমি বক্তৃতা করছি আর আপনারা দেখছেন ওই দিকে। আল্লাহু আকবার। যতই বলি সংশোধন হবে না। এ জাতি পিছিয়ে গেছে, পচে গেছে এ জাতি। এই জাতিকে আর জাগানো যাবে না, এরা তো জেগে জেগে ঘুমাচ্ছে। একটা ঘুমানো মানুষকে জাগানো সহজ, কিন্তু একটা মানুষ যদি জেগে জেগে ঘুমায় তাকে উঠাতে পারবেন? আমি শুনতে পাচ্ছি সমস্ত কিছু, আমাকে আমার আব্বা ডাকছে, আমি উঠবো ঘুম থেকে, কিন্তু প্রকৃত যদি আমি ঘুমিয়ে থাকি, আমাকে যদি আমার মা ডাকে, বেটা হাবিবুল্লাহ শুনো তো, তাহলে আমার ঘুমটা ভেঙে যাবে, কারণ আমি ঘুমাচ্ছিলাম। তো মুসলমানরা